জুমার রাতে তাহাজ্জুদের সময় আল্লাহর 5টি নাম নিয়ে দোয়া করলে আপনার সকল দোয়া কবুল হবে, আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। জুমার রাত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রাত, এটা হচ্ছে বৃহস্পতিবার রাত। বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসে সেই রাতটাই হচ্ছে জুমার রাত, কেননা আরবিতে চন্দ্রমাস রাত থেকেই শুরু হয়ে যায় দিন। জুমার দিন যেটা শুরু হবে সেটা বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসে সেখান থেকেই শুরু হয়ে যায়। এই জুমার রাতে তাহাজ্জুদের সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করে নেবেন। দুঃখজনক হলেও সত্য, আমরা জুমার রাতে অনেকেই দেখা যাচ্ছে এই রাতটা হেলায় খেলায় নষ্ট করে ফেলি। আমরা অনেকে জুমার দিন ফজরের নামাজও পড়ি না। খবরদার, এই ভুল কাজটা করবেন না, কারণ আল্লাহর কিছু গুণবাচক নাম আছে, এই নাম ধরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম পড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়াগুলো কবুল করে নেন, অ্যাকসেপ্ট করে নেন। এজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন তাহাজ্জুদের সময়। এই সময়টা আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, মুয়াজ্জিন 5 বলা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। একটা সময় এমন আছে আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, সেই সময়টাই হচ্ছে তাহাজ্জুদের সময়। আপনি জুমার রাতে তাহাজ্জুদের সময় আল্লাহর 5টি নাম পড়বেন। কোন কোন 5টি নাম? প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতির ভিতরে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। 1 নাম্বার আলহামদুলিল্লাহ, এখানে আল্লাহ নাম আছে না নাই? আল্লাহ শব্দ, ইয়া আল্লাহু, এরপরে আর রহমানির রহিম, ইয়া রহমান ইয়া রহিম। এই 3টি নাম একসাথে সূরা ফাতির শুরুতেই রয়েছে। এটা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে কিন্তু আছে। আর রহমান আর রহিম খুবই আল্লাহর গুণবাচক নাম। এটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করবেন। আর বাকি 2টা নাম হচ্ছে সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত 3 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। সুতরাং এই 5টি নাম আপনি একসাথে পড়বেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা 3 বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল চাহিদা পূরণ করবেন, সকল অভাব দূর করে দিবেন, কষ্ট দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যা চাইবেন সেটাই কবুল করে নিবেন।